আজ ভাবছি পেঁপে গাছটা ট্রান্সফার করে ফেলি, অনেকটা বড় হয়ে গেছে। আর বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, মাটিটাও নরম। তাই আমি বাগানে গাছটা নিয়ে এসে লাগিয়ে দিলাম। ছোট্ট একটুখানি বাগান, পেঁপে গাছের অভাবও নেই এখানে। তারপরেও লাগিয়েই চলেছি। বড় হলে যে এদের মাথাগুলো কোথায় রাখবে এরা, তা আমিও জানি না। যাই হোক, আপনারাও দেখবেন। আর এখানে দেখুন, এগুলো আমার নতুন বন্ধু। এই দিন চারেক আগে লাগিয়েছি বরবটি গাছ, এখনও বীজটা লেগে আছে। কত সুন্দর মাথা চারা দিয়ে বেরিয়েছে না? আর এইখানে দেখুন, কয়েকদিনের বৃষ্টিতে আমার লাউ গাছ, কুমড়ো গাছগুলো কেমন সুন্দর গজি মেলেছে। আর এইখানে দেখুন আবারও, এই যে সেদিন দেখালাম না লঙ্কা গাছ, লঙ্কাগুলো তখন ধরেছিল, এখন আবার পেকে গেছে। এই দেখুন, আমরা বাজার থেকে লঙ্কা কিনে আনি, তাতে পাকা লঙ্কাও থাকে, কিন্তু এই লঙ্কা দেখার স্বাদটাই আলাদা, খাওয়ার স্বাদ তো আছেই। নিজের গাছের পাকা লঙ্কা দেখতে আমার বেশ ভালো লাগছে। এখন আমি লঙ্কাগুলো তুলে নিলাম। আচ্ছা বন্ধুরা, অন্যান্য ফল পাকলে তো মিষ্টি হয়, কিন্তু লঙ্কা পাকলে ঝালই হয়। আসলে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য থাকে, যেটা পরিপক্কতায় পরিপূর্ণতা পায়, তাই না বন্ধুরা? আচ্ছা, মানুষ তাহলে কিসে পরিপূর্ণ হয়? আপনারা অবশ্যই বলবেন, শিক্ষায়। হ্যাঁ বন্ধুরা, শিক্ষাই মানুষকে পরিপূর্ণ করে। কিন্তু আজ শিক্ষার কথা বলতে খুব বিবেকে বাঁধে, কারণ সমাজের সর্বোচ্চ শ্রেণীর নাগরিক বলতে আমরা শিক্ষক, ডাক্তার ইনাদেরকেই চিনি। কিন্তু আজ সেই শিক্ষকরাই চাকরি হারিয়ে রাস্তায় কাঁদছেন। আর ছাত্রছাত্রীদের তো অনির্দিষ্টকালের জন্য ছুটি, কারণ স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাস বন্ধ। আর ডাক্তারদের কথা কি বলবো বন্ধুরা, ডাক্তারই হচ্ছে রেপ্ট, আবার ডাক্তাররাই রেপিস্ট। পুলিশ হচ্ছে চোর। আপনারা দেখবেন, ডক্টর মৌমিতার বডি যখন হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকরা চিৎকার করছিলেন, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ বডি চুরি করে নিয়ে যাচ্ছে। সত্যিই দেখা যাচ্ছে পুলিশরা সেই ডেড বডির গাড়িটা ঘিরতে ঘিরতে, মানে পাবলিকের টাচে যাতে আসতে না পারে, চোরের মতো গাড়ির সঙ্গে সঙ্গে ছুটছে। ছি ছি, কি নিন্দনীয় ব্যাপার। তারপরেও বাবা মা পৌঁছানোর আগেই বডি নিয়ে গিয়ে শ্মশানে জ্বালিয়ে দেওয়া হলো। কি অসহায় পরিস্থিতি, কি অভাবনীয়, কি অমানবিক পরিস্থিতি। তারপর পাবলিক গেল মন্ত্রীকে চেয়ার থেকে নামাতে। মন্ত্রী বসে আছে নাইট্রাস অক্সাইড আর জলের ফোয়ারা দিয়ে। পাবলিককে পেটাচ্ছে পুলিশ। সেও এক করুণ পরিস্থিতি। সত্যিটা দেখলো দেশ, দেশ দেশান্তরের মানুষ নামলো পথে। বিচার হলো মিথ্যা। বলির বকরা জেলে বসে খাচ্ছে ভাত। ভিকটিমের বাবা মা গেলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে লাগবে ডেথ সার্টিফিকেট, ডাক্তাররাই দেন ডেথ সার্টিফিকেট, আবার ডাক্তারই পাচ্ছে না ডেথ সার্টিফিকেট, কারণ ডক্টর মৌমিতা অ্যাডমিট ছিলেন না হসপিটালে। তাই বাধ্য হয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন ডক্টর মৌমিতার বাবা মা। রাষ্ট্রপতিকে আপিল করা হলো, দেশের সর্বোচ্চ মামলা। রাষ্ট্রপতি রিপ্লাই দিচ্ছেন, ওনার মিট আপের টাইম নেই। হোয়াট অ্যান অ্যাডভেঞ্চার। যাই হোক, শেষ পর্যন্ত কিছু সহৃদয় ব্যক্তির সহায়তায় কেস এখন সুপ্রিম কোর্টে। ডক্টর মৌমিতার বাবার শেষ ইচ্ছা, ওনার 60 বছর বয়স, উনি শেষ দিন পর্যন্ত লড়াইটা লড়তে চান, উনি মেয়ের বিচারটা পেতে চান। আমরা কেউ বিচার ব্যবস্থার প্রতি আশাবাদী নই, তারপরেও আমরা সকলে প্রার্থনা করব, আমাদের সকলের ইচ্ছা ওনার শেষ অভিপ্রায়টুকু পরিপূর্ণ হোক। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, না গল্প নয়,
বাস্তবটাকে দেখালাম, কিভাবে শিক্ষাটা বিপন্ন হয়েছে। সমাজে ডাক্তার, মাস্টার, পুলিশ, মন্ত্রী, চোর, ডাকাত আর কোনো স্তরবিন্যাস নেই, সবাই একই পর্যায়ের মানুষ। সমাজের পরিকাঠামো পড়েছে মুখ থুবড়ে। আমরা মানুষ হয়ে মানুষকে ভয় পাচ্ছি, রাত্রির অন্ধকারকে ভয় পাচ্ছি, দিনের একাকিত্বকে ভয় পাচ্ছি। আসলে বন্ধুরা, আমরা নিজেরা নিজেদেরই অস্তিত্বকেই ভয় পাচ্ছি। আসুন না, আমরা সবাই প্রথমেই নিজেরা নিজেদের প্রতি মানবিক হই, নিজেদের একটা সুন্দর মন গড়ে তুলি, সুন্দর মন দিয়ে সুন্দর সমাজ গড়ে তুলি, সুন্দর সমাজ দিয়ে সুন্দর পৃথিবীটাকে গড়ে তুলব। বন্ধুরা, আমার রান্নার চ্যানেল, আমি সাধারণত রান্নাই শেয়ার করে থাকি। আজ মনে জমে থাকা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পর্যন্ত যারা সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় আপনাদের নষ্ট করলাম, আরও একটু সময় থাকুন না, দেখুন না আমার এই হজবরল রান্নাটা কেমন হয়। চলুন, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কুমড়ো, আলু, পটল আর চিংড়ি মাছের একটা রেসিপি। আর দেরি করাবো না আপনাদের। এখানে আমি উনানটা জ্বেলে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম। আবার তেলটাও খুব ভালোভাবে গরম হলে এখন আমি চিংড়ি মাছের মধ্যে লবণ, হলুদ মাখিয়ে মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব কম সময়েই ভাজা হয়ে যায়। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে না? এখন আমি সমস্ত মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ের ওই এক্সেস তেলের মধ্যেই এখন আমি কেটে রাখা সবজি, আলু, পটল, কুমড়ো সব দিয়ে দিলাম। তারপর এখন দিচ্ছি লবণ, হলুদ। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি এখন ভেজে নেব। তারপর ভাজা সবজিটা এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই কড়াইতেই এখন আমি সরিষার তেল দিয়ে দেব। দেখুন, খুব বেশিও না, খুব কমও না। তারপর ফোড়ন হিসেবে দিলাম একটা তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা আর জিরার পাউডার। তারপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, তা না হলে কড়াই লেগে যাবে। তো অল্প একটু জল দিয়ে এখন আমি কষিয়ে নেব মশলাটা। মশলাটা যখন তেল ছেড়ে আসবে, দেখুন তেল ছেড়ে আসছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষাতে হবে সবজিগুলোর সঙ্গে, মশলাটা যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। চোখে দেখেই বোঝা যাবে একটু মাখা মাখা হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে। এরপর আমি পর্যাপ্ত জল দিয়ে দিলাম, যতটা জলের প্রয়োজন। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর মিনিট 10 ওয়েট করতে হবে, কারণ সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে হবে, নরম হতে হবে। তো দেখুন 10 মিনিট পরে এই রকম হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম চিনি। তারপরে দিচ্ছি গরম মশলা। কুমড়োর তরকারিতে চিনিটা মাস্ট, তাহলে কুমড়োর যে স্বাদ বা তরকারির যে স্বাদ সেটা অনেকটা এনহ্যান্স হয়। তো তারপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা কমপ্লিট। দেখুন তো রান্নাটা কি খুব হজবরল হয়েছে, নাকি ঠিকঠাক, নাকি পারফেক্ট? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর স্বাদের কমপ্লিমেন্টটা তো আমি দেব। একদিন বানিয়ে খেয়ে দেখুন না কীরকম হয়েছে, তারপর এসে কমেন্টটা না হয় করে যাবেন। চলুন আমি এখন খেয়ে নিই। আপনারাও বানাবেন, পরিবারের সকলের সঙ্গে শেয়ার করবেন। সবশেষে যেটা বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।